চলুন আজ সময়ের চাকাকে ঘুরিয়ে দেই ১০০টা বছর পেছনে। ফিরে যাই সেই সময়ে যখন আমাদের শহরটা ছিল অন্যরকম, জীবন ছিল সাদাবাটা, আর প্রতিটি মুখে ছিল এক একটা না বলা গল্প। এই আমাদের ঢাকা। আজকের কোলাহল নেই, নেই উঁচু দালানের ভিড়, ছিল শুধু মাটির গন্ধমাখা রাস্তা আর ধীর গতির জীবন। শহরের প্রাণ ছিল এই বুড়িগঙ্গা, মানুষের জীবিকা, যাতায়াত আর সব গল্পের শুরু ছিল এই নদীর তীরেই। এই সব গলিপথেই লুকিয়েছিল হাজারো পরিবারের কান্না হাসির ইতিহাস। প্রতিটি ইট জানে সেই সময়ের কত না বলা কথা। বাজারের শোরগোলটা হয়তো আজও একই আছে, কিন্তু চেহারাটা ছিল ভিন্ন। এখানে মিশেছিল সাধারণ মানুষের বেঁচে থাকার লড়াই। এই শহরটা গড়ে উঠেছিল এদেরই ঘামে। মাথার ঘাম পায়ে ফেলেই তারা লিখত নিজেদের ভাগ্য, গড়ে দিত আমাদের ভবিষ্যৎ। জীবনের ভার বইতে বইতে ক্লান্ত এই মানুষগুলোর কাঁধেই ছিল গোটা একটা প্রজন্মের স্বপ্ন। তখন নারীদের জীবন ছিল পর্দার আড়ালে, তাদের পৃথিবীটা ছিল ছোট, কিন্তু স্বপ্নগুলো হয়তো আকাশ ছোঁয়ার স্বাদ রাখত। শত প্রতিকূলতার মাঝেও মায়ের আঁচলই ছিল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়। এই ছবিটা কি কোনো প্রশ্ন রেখে যায় না? ওদের শৈশবটা হয়তো রঙিন ছিল না, কিন্তু ওদের হাসিতে ছিল অকৃত্রিম সারল্য। দারিদ্র্য কেড়ে নিতে পারেনি এই নিষ্পাপ আনন্দ। প্রতিটি বলিরেখায় লুকিয়ে আছে এক একটা দশক। তাদের চোখে ছিল অতীত দেখার অভিজ্ঞতা আর ভবিষ্যৎ নিয়ে ভাবনা। সময়ের সাক্ষী এই মানুষগুলো। তাদের বিদায় মানে এক একটা জীবন্ত ইতিহাসের হারিয়ে যাওয়া। শহরের কোলাহল ছেড়ে এবার চলুন গ্রাম বাংলার পথে, যেখান থেকে আমাদের শেকড়ের শুরু। এই ধুলোমাখা পথেই মিশে আছে আমাদের পূর্বপুরুষদের পায়ের ছাপ। কত স্বপ্ন, কত ক্লান্তি এই পথ পাড়ি দিয়েছে। পুকুরঘাট ছিল গ্রামের প্রাণকেন্দ্র। এখানেই হতো সুখ দুঃখের বিনিময়, গড়ে উঠত সামাজিক বন্ধন। মাটির সাথে ছিল তাদের আজন্মের প্রেম। তাদের শ্রমে ফলত সোনার ফসল, যা দিয়ে টিকে থাকত গোটা দেশ। অভাব ছিল, কিন্তু ভালোবাসার কমতি ছিল না। একসাথে বসে খাওয়ার আনন্দটাই ছিল তাদের কাছে অমূল্য। শিক্ষার আলো তখনও সবার ঘরে পৌঁছায়নি, তবুও অদম্য ইচ্ছা নিয়ে জ্ঞানের সন্ধান করত এই শিশুরা। জীবনটা ছিল নদীর স্রোতের মতোই অনিশ্চিত। জালে মাছ পড়লে ঘরে হাসি ফুটত, না হলে শুধুই অপেক্ষা। তাদের চিন্তায় থাকত ফসল, খরা, বন্যা আর ছেলে মেয়েদের ভবিষ্যৎ। এক জীবনে কত সংগ্রামেরই না সাক্ষী তারা। সপ্তাহের এই একটি দিনের জন্য অপেক্ষা করত গোটা গ্রাম। হাট ছিল শুধু বেচাকেনার জায়গা নয়, ছিল মিলনের উৎসব। কিছু দৃষ্টি ক্যামেরার দিকে তাকিয়েও যেন অনেক দূরে হারিয়ে যায়। তাদের বুকের ভেতর ছিল নিঃশব্দ হাহাকার। সমাজের কঠিন নিয়মের বেড়াজালে বাঁধা ছিল তাদের জীবন। তাদের নীরব চোখের জল হয়তো কেউ দেখেনি। এক মুঠো ভাতের জন্য এই চাহনিগুলো আজকের দিনে আমাদের বিবেককে কি একটুও নাড়া দেয় না? প্রকৃতিও মাঝে মাঝে হয়ে উঠত নির্মম, তবুও ধ্বংসস্তূপের ভেতর থেকেই তারা খুঁজে নিত বেঁচে থাকার শক্তি। এত কষ্ট আর সংগ্রামের মাঝেও উৎসবের রঙে রঙিন হতো তাদের জীবন। এই সামান্য আনন্দটুকুই ছিল তাদের প্রেরণা। শত অভাবের মাঝেও এই হাসিটা অমলিন, কারণ ভবিষ্যৎ প্রজন্মের স্বপ্ন দেখেই তারা সব কষ্ট ভুলে যেতেন। এই মুখগুলো কোনো ইতিহাসের বইয়ে খুঁজে পাওয়া যাবে না। এরা কোনো বিখ্যাত ব্যক্তি নন, এরা আমাদেরই পূর্বপুরুষ। সময় বদলেছে, বদলেছে শহর, বদলেছি আমরা, কিন্তু তাদের রক্ত আর ঘামেই লেখা হয়েছে আমাদের বর্তমানের ঠিকানা। তারা হারিয়ে গেছেন সময়ের অতলে, কিন্তু তাদের গল্পগুলো বেঁচে আছে আমাদের অস্তিত্বে, আমাদের শেকড়ে।